যখন সময় পাই তখন পড়বো এরকম চিন্তা করতেছি, চিন্তা না করে আমি আপনি আসুন আল্লাহর কদমে সিজদা দিই, আল্লাহর কদমে সিজদা দিই, আল্লাহর কদমে সিজদা দিই। অবশ্যই আমার এবং আপনার সফলতা আসবে 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 ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে আজ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদেরকে জানা একান্ত জরুরি ও অপরিহার্য হয়ে পড়েছে। দেখুন, আমরা জন্মসূত্রে যারা আমরা মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের নামের শুরুতে আমরা মুহাম্মদ ব্যবহার করে থাকি। কিসের জন্য ব্যবহার করে থাকি? আমি একজন মুসলিম ঘরের সন্তান, তাই মুহাম্মদ ব্যবহার করে থাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের চরিত্র নৈতিকতা কি হবে সেটা আজ থেকে 1550 বছর আগে বা 14 বছর আগেই তিনি আমাদেরকে বলে গেছেন যে তুমি কি হলে মুসলমান হতে পারবে, আর কিভাবে তুমি তোমার জীবন যাপন করলে তুমি মুসলমান হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারো। সারসংক্ষেপে কথা হচ্ছে যে আমি আপনি আসলেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হচ্ছি কিনা এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আর মুসলমান হওয়ার জন্য আমাদেরকে কি কাজ কি কর্ম করা লাগবে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমি আপনি এই দুইটা জিনিস আমাদেরকে বুঝলেই সামনের দিকে আগানো পথ চলার জন্য আমাদেরকে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন প্রকৃত মুসলমান হওয়ার জন্য আপনাকে কি করা দরকার? আসুন একটুখানি হাদিসের দিকে যাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাফের এবং মুসলিমদের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। দেখেন, আমি আপনি মুসলমান কিনা মুসলিম কিনা এটার পার্থক্য যদি নামাজ হয়, তাহলে আমি আপনাদেরকে বা আমার নিজেকে আমি বলি যে আমরা যারা নামাজ ছেড়ে দিচ্ছি তাহলে আমি মুসলমান থাকতেছি কিনা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সামনে যে বাণী রেখে গেছেন, এই বাণী অনুযায়ী আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা কখনোই মুসলমান হতে পারছি কি না। কারণ বেধর্মী, কাফের, অমুসলিম এদের ভিতরে পার্থক্য হচ্ছে আমাদের নামাজ। ওই জন্য তাদের সাথে পার্থক্য যদি আমরা ঠিক রাখতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ। ওই জন্য আসুন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, হাতে পায়ে ধরে অনুরোধ করব, আমরা যারা নামাজকে ছেড়ে দিচ্ছি, নামাজকে অত ছোট্ট একটা আমল বলে মনে করতেছি, যে যখন সময় পাই তখন পড়বো এরকম চিন্তা করতেছি, চিন্তা না করে আমি আপনি আসুন আল্লাহর কদমে সিজদা দিই, আল্লাহর কদমে সিজদা দিই, আল্লাহর কদমে সিজদা দিই। অবশ্যই আমার এবং আপনার সফলতা আসবে 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 ইনশাআল্লাহ।